কর্মশক্তি হিসেবে কাজ করবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইখানে যারা সরাসরি এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাদের বক্তব্য মুক্তচিত্তে শুনছিলাম। তারা যেসব কথা বলেছেন তার যদি আমরা সংক্ষেপ করে দাঁড়াতে তাহলে এই দেশে যেন স্বৈরাচার ফিরে না আসে, এই দেশে যেন সেই স্বেচ্ছাচারিতার আমল শুরু হয়ে না যায়, সেই কথাটা তারা জোর দিয়ে বলেছে। আমরাও চাই এই দেশে যেন স্বৈরাচার স্বেচ্ছাচার ফিরে না আসে এবং আমাদের জনজীবন থেকে স্বৈরাচারের যে ছত্রছায়ায় যে মাস্তানি, চাঁদাবাজি, যেসব গুন্ডামি চালু হয়েছিল সেগুলো যেন এই দেশ থেকে চলে যায়। এই দেশে যেন সুশাসন কায়েম হয়, সুশাসনের মাধ্যমে এই দেশের নাগরিকরা যেন সহজভাবে স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাদের জীবন ধারণ করতে পারে, এই দাবি আমাদের সবারই। আমিও তাদের সঙ্গে সোচ্চার হতে চাই যে আমরা চাই না আবার স্বৈরাচার আসুক, আবার স্বেচ্ছাচার আসুক। আমরা চাই একটা শান্তিপূর্ণ, স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা জীবন। আমরা এখানে চাই না যে রাস্তায় বেরিয়ে আমরা দূরে মুখোমুখি হব, রাস্তায় বেরিয়ে আমরা মাস্তানদের কবলে পড়বো। আপনারা জানেন সম্প্রতি কিছু কিছু ঘটনা ঘটেছে, যেগুলো আসলে আমাদের কাছে কিছুটা আয়োজনের মতো। এইসব ঘটনা অব্যাহত থাকলে শহীদের যে প্রত্যাশা, যে রক্ত তারা দিয়েছেন, যে তারা যা কিছু করেছেন এই স্বৈরাচারের বিরুদ্ধে, সেগুলো সব ব্যর্থ হয়ে যাবে। আমরা এই ব্যর্থতার দায় দায়িত্ব বহন করতে চাই না। আমরা চাই যে বর্তমান সরকার, যারা সরকার পরিচালনা করছেন, তারা যেন এই জিনিসকে এবং জনজীবনে নিরাপত্তা, শান্তি, স্বাচ্ছন্দ্য যেন ফিরিয়ে আনতে পারে। আর সেই সঙ্গে স্বৈরাচার স্বেচ্ছাচারের মাধ্যমে এই দেশে যে অন্যায় অত্যাচার চলেছে সেগুলোর যেন শাস্তি হয়, বিচার হয়, সেই দাবি আমরা জানাতে চাই। আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের এই স্বেচ্ছাচার স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা জান দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছে, তাদের রূপের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আর যারা আহত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিন, তাদের সুস্থতার নিয়ামত দান করুন। আর যেসব পরিবার এই দুঃসহ যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে ধৈর্য দান করুন। তারা যেন এই শোক সহ্য করে নতুন করে দাঁড়ানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের সাহায্য করুন। আমরা যেন একটা সুন্দর বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন দেখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।